হ্যালো এভরিওয়ান, এই যে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে। আর আজকে আমার হাতে অনেক অনেক কাজ। বাসায় আসবে গেস্ট, প্রায় 30-35 জন লোকের রান্নার আয়োজন শুরু করেছি। সকাল থেকেই আজকে রান্না রান্না নিয়ে ব্যস্ত। তো এখানে যে ডিমের কোরমা রান্না করব, তার জন্য ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, হালকা করে একটু ভেজেও রেখেছিলাম। এখন মশলাটা কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম। আর এদিকে মাংসও ভিজানো আছে। তো এখন তো রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। রান্না করতে করতে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ঘর বাড়িগুলো একটু কিভাবে প্রস্তুত করলাম, কারণ লোকজন এসে গেলে আর এগুলো সেভাবে দেখাতে পারবো না। তো এখন যেহেতু বাসায় কেউ নেই, ফাঁকা বাসা, এখনই সময়। তো রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে একটু বাসা বাড়িগুলো একটু শেয়ার করি। প্রথমে এই যে এটা ড্রয়িং রুম। তো এখানে তো আমার সোফা আছে, আর এখানে যে একটা ফুলের কি বলে এটা, একটা ছোট একটা টুল মতো আছে, ওটা ফুল রাখার জন্য আমি রেখেছি। আর এদিকটা এই যে টিভি রাখা। আমার এই জিনিসগুলো সব আমার নতুনই নেয়া। আর এই যে এই দিকটায় আমার পূজার ঘর করেছি। তো মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে আমার। আর টুকটাক কিছু কেনাকাটা আছে, সেটা হচ্ছে আমার ছেলের ঘরের জন্য, মেয়ের জন্য একটু অল্প কিছু কেনাকাটা আছে। সেটা ভাবছি দেখি একটা সময় করে একদিন মার্কেটে যাব, তখন কিনে আনবো। এটা হচ্ছে আমাদের করিডোর, এটা মেন ডোর যেটা দিয়ে বের হই আমরা। আর এখানে আমি একটা মিরর রেখেছি। আর এর পাশে হচ্ছে, এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তো ছেলের বেডরুমে এই সাইডে আছে বেলকনি। এই বেলকনির পাশেই আছে একটা বড় খেলার মাঠ, এখানে ফুটবল খেলে ছেলেরা। আর এখানে যে আমার ছেলের ডবল একটা বেড দেওয়া, পাশে একটা কিন্তু সিঙ্গেল বেডও আছে। রুমটাও যথেষ্ট বড়। আর একটা আলমারিও আছে। তো আলমারিটা রাখবো না এখানে, কিছুদিন পরে ফেলে দেব। তো নতুন যতদিন না কেনা হচ্ছে ততদিন তো রাখতে হবে। আর এই যে সাইডে, এই সামনে, এটা হচ্ছে আমার বেডরুম। এই যে আমাদের বেডরুমটা মোটামুটি ভালোই বড়, বেশ জায়গা টায়গা আছে, খোলামেলা আছে। বাসাটা কিন্তু বেশ খোলামেলা, বেশ বড় সড়ো। মানে আমরা যেরকম চেয়েছি ঠিক সেরকমই। বাসাটা অনেক সুন্দর। এই যে বাসার আমার বেডরুমে একটা জানালা আছে এই সাইডে। জানালাটা খুললেই সুন্দর প্রকৃতির একটা দৃশ্য দেখা যায়। আর এই যে আমার ঘরের ভিতরে আমার একটা আলমারি আছে, এই যে বেড আছে, দুটো কোমোদিনও আছে দুই সাইডে, কিন্তু এই সাইডেরটা আমি দেইনি, কারণ ওইটা এই পাশে রেখেছি। ওই পাশে ওই যে কারেন্টের মোবাইলের চার্জারগুলো দেওয়া লাগে, এই জন্য ওটা একটু সমস্যা হয়। আর এই সাইডে আমার বেলকনি আছে। বেলকনিটা লম্বা, দুটো ঘরের সাথে বেলকনিটা বেশ লম্বা। তো এটা হচ্ছে বেডরুম। বেডরুমটা কিন্তু মোটামুটি বড়ই। তারপরে এটা হচ্ছে আমাদের টয়লেট, বাথরুম, মানে বানিও আর কি, ইটালিয়ানরা তো বানিও বলে। তো এটা হচ্ছে বানিও। আর তারপরে এই যে এখানে আছে কিচেন। কিচেনের অবস্থা তো আজকে আর কি দেখাবো, রান্না বাড়ার ঝামেলায় আজকে কিচেন সব এলোমেলো করা। তো এখন তো রান্না বাড়ার পর্ব চলছে। এখন এদিকে এই যে আমার চপ, তারপরে বেগুনি, এরপরে চিকেন কিছু ফ্রাই করা, ওগুলো সব রেডি করা হয়ে গেছে। তো বিকালে সব কিছু প্রস্তুত করে নিয়েছি। এরপরে আমার গেস্ট অলরেডি আসা শুরু করে দিয়েছে। তারা এসে কিন্তু এদিকে ওরা একটু বাচ্চাদের কেউ খাওয়া দাওয়া করাচ্ছে, কেউ আবার একটু ছবি তুলছে। সবাই মোটামুটি সবার কাজে ব্যস্ত। আর এদিকে আমি আমার একটুখানি ভিডিও করে নিলাম, কারণ এরপরে আর আমি হাতে ক্যামেরা নিতে পারবো না, আর সব কিছু ভিডিও করে দেখাতেও পারবো না। যতটুকু পারলাম ততটুকু দেখালাম। এদিকে সবার খাওয়া দাওয়া শেষ। ছোট ছোট করে সব কিছু একটু একটু করে দেখাচ্ছি, কারণ ওই সব কিছু ক্যামেরা হাতে করে মানুষ বাড়ি থাকলে তখন কিন্তু ক্যামেরাটা ওইভাবে নিয়ে ভিডিও করাটা সম্ভব হয় না। তো যতটুকু পারলাম ততটুকু দেখালাম আপনাদেরকে। এখন
হচ্ছে কেক কাটার সময়। তো সবাই রেডি এখন কেক কাটার জন্য। কেকটা কাটা হলে তো তারপরে কেক কাটা হলে সবাই খেয়ে দিয়ে বিদায় নেবে, কারণ আমাদের রাত্রের নিমন্ত্রণ ছিল। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেহেতু কালকে আবার সবার স্কুল আছে সকালবেলায়, এই জন্য সবাই যাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে গেছে। অলরেডি 10:30 বাজে, তো সবাই যেতে যেতে হয়তো 11:30 বেজে যাবে। তো এই জন্য এখন ভাবলাম আর দেরি করবো না, কেকটা কেটে নিই। তো এখন এই যে একটা, এই যে কী বাতি বলে এটা, বাজি না কি একটা বলে, যাই হোক এটা আমি নামটা সঠিক বলতে পারছি না। তো এটা দিয়েছে বাচ্চারা, তো সেই খুশি। তো এখন এটা নিভানোর পরে আমরা কেকটা কেটে সবাই খাওয়া দাওয়া শুরু করে দেবো। সবাই মিলে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটালাম। আর আমাদের নতুন বাসায় আজকেই প্রথম সবাইকে ডাকা হয়েছে। না, এর আগে একদিন ডেকেছিলাম, সেদিন আসলে কেউ ছিল আবার কেউ ছিল না এরকম। তবে আজকে মোটামুটি আমাদের পরিচিত জনেরা, আমরা নিজেরা যারা মানে সবসময় যাওয়া আসা করি, তাদের সবাইকেই ডাকার চেষ্টা করেছি, সবাই এসেছে। তা মোটামুটি কষ্ট হলেও সবাই মিলে যে একসাথে সুন্দর একটা সময় কাটানো, এটাই কম কি। কষ্ট তো একটু হবেই, একা একা করতে হয় বিদেশ বাড়িতে, যেই আয়োজন করুক তারই কষ্ট হয়, শুধু আমার না। যেহেতু এখানে আসলে ওইভাবে হেল্প করার মতো কেউ থাকে না, এই জন্য কষ্টটা একটু বেশি হয়ে যায়। এরপরেও সবাই মিলে যে সুন্দর একটা সময় কাটালাম, এটাই বা কম কি বলুন তো। তো সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ করে দিলাম।